আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, যারা প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ স্কুল কলেজ পর্যায়ে নিবন্ধন পরীক্ষা দিবেন, তাদের জন্য বিশেষ কিছু ইংরেজি নিয়ে হাজির হয়েছে। এগুলা পরীক্ষায় আসবেই ইনশাআল্লাহ। শতকরা 99% কমন পাবেন এর মধ্যে থেকে, আশাবাদী। খেয়াল করুন, মাধ্যমিক, প্রাথমিক ও কলেজ নিবন্ধনের জন্য এগুলা নিয়ে হাজির হয়েছে, ইংরেজিগুলা নিয়ে হাজির হয়েছে। খেয়াল করুন, হুইচ ওয়ান ইজ কারেক্ট। এখানে এই নাম্বার দেওয়া আছে, ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা। ইজ অন দ্য বুড়িগঙ্গা এই একটা, আরেকটা ঢাকা ইজ অন বুড়িগঙ্গা, ঢাকা ইজ অন এ বুড়িগঙ্গা, দ্য ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা। তাহলে সঠিক উত্তর কোথায় হবে খেয়াল করুন। আমরা জানি ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, আর ঢাকা একটা গভীর এলাকা, পানির উপরে ঢাকা ভাসছে। তো আপনারা এখানে একটা অর্থ ব্যবহার করতে পারেন বোঝার সুবিধার্থে, অন শব্দের অর্থ উপরে। তো বুড়িগঙ্গার উপরেই তো ঢাকা অবস্থিত, সেই ক্ষেত্রে বুড়িগঙ্গা একটা নদী, তার পূর্বে দা ব্যবহার করা ঠিক আছে, প্রয়োজন, নদীর নাম যেহেতু ব্যবহার করা হয়েছে। তো ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, এটা সঠিক অ্যান্সার। তো আপনারা যদি মনোযোগ সহকারে একটু খেয়াল করেন গভীরভাবে, নিবন্ধনে ইনশাল্লাহ ইংরেজিতে যে সমস্ত বিষয়গুলো রয়েছে টুকিটাকি, এগুলাতে একটু খেয়ালের বিষয়। একটু অর্থ এলোমেলো হয়ে গেলেই দেখা যায় যার সেটা পারা যায় না, তাই অর্থের দিকে একটু খেয়াল রাখবেন। আরেকটা জিনিস খেয়াল করুন, সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড। অ্যাকিউজড মানে অভিযুক্ত হয়েছিলেন। সক্রেটিস অভিযুক্ত হয়েছিলেন ড্যাশ মিসলাইডিং দ্য ইয়াং সেকশন ইন অ্যাথেন্স, অর্থাৎ গ্রিসের রাজধানী অ্যাথেন্স, অ্যাথেন্সের কোনো একটা বিষয় নিয়ে যুবকদের সাথে, যুবক বিভাগীয় লোকদের সাথে একটা মিসলিডিং অর্থাৎ অপরিচালনা, সঠিক পরিচালনা নয়, অপপরিচালনার কারণে তিনি অভিযুক্ত হয়েছিলেন, এটা বলা হয়েছে। অ্যাকিউজড ড্যাশ মিসলিডিং, এখানে টু অফ তারপর ফর অন কোনটা হবে? এখানে আপনার বোঝা উচিত যে টু ব্যবহার করা যায়, অ্যাকিউজ টু, অফ ব্যবহার করা যায়, ফর অন ব্যবহার করা, তার মধ্যে অফ অধিক গ্রহণযোগ্য। খেয়াল করুন, এর, অফ শব্দের অর্থ হচ্ছে এর, অর্থাৎ মিসলিডিং এর, অপব্যবহারের জন্যই, যুব সম্প্রদায়কে অপব্যবহারের জন্যই তিনি অ্যাকিউজড, অভিযুক্ত হয়েছিলেন। তাহলে এর অর্থে, অফ শব্দের অর্থ এর আমরা জানি অনেকেই, অফ শব্দের অর্থ কিন্তু এর, মানে অফ মিসলিডিং, অপব্যবহারের জন্য সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড। পরেরটা দেখেন, হিজ অ্যাক্সেসিবল। অ্যাক্সেসিবল মানে কি জানেন আপনার? অ্যাক্সেসিবিলিটি, গ্রহণযোগ্যতা, প্রবেশযোগ্যতা। এটা একটা মোবাইলের একটা অপশনের নাম, অ্যাক্সেসিবিলিটি। সে অ্যাক্সেসিবল থেকে আমরা এখানে গ্রহণ করেছি অ্যাক্সেসিবল, অর্থাৎ হিজ অ্যাক্সেসিবল, সে প্রবেশযোগ্য। ড্যাশ অল, প্রবেশযোগ্য অবশ্যই কোনো একটা ভিতরে প্রবেশ করবে, এরকম যদি কোনো কিছু বোঝায় তাহলে সেখানে টু ব্যবহার করতে হয়, আপনারা জানেন। আর যদি ভিতরে প্রবেশরত অবস্থায় থাকে তাহলে ইনটু ব্যবহার করতে হয়। তো এখানে যেহেতু ভিতরে প্রবেশের জন্য অ্যাক্সেসিবল, অর্থাৎ হি ইজ অ্যাক্সেসিবল টু অল, অর্থাৎ সব জায়গায় প্রবেশের জন্য তার রয়েছে, সেখানে অন হবে না, অফ হবে না, ইনটুও হবে না, টু হবে। ইনটু হয় গতিশীল অবস্থায় থাকলে। এরপর খেয়াল করুন আরেকটা প্রশ্ন, এভরিথিং হিংস। হিংস শব্দের অর্থ, একটা অর্থ মজার অর্থ আছে কিন্তু, হিংস শব্দের অর্থ সে। এভরিথিং হিংস, সব কিছুই সে। ড্যাশ হোয়াট হ্যাপেন্স নেক্সট। হিংস এরপরে কি ব্যবহার করা যায়? হিংস বাই, বাই তো হবেই না। হিংস ফর হোয়াট হ্যাপেন্স, কোনো কিছু হলো, এটাও হবে না। উইথ মানে সাথে, এটা হবে না। আপন হয়, হিংস আপন। আন্দোলিত হওয়া, আন্দোলিত হওয়া, অর্থাৎ এভরিথিং হিংস, সবকিছু আন্দোলিত হলো। হোয়াট হ্যাপেন্স নেক্সট, তারপর কি হলো? আপন মানে আপ অ্যান্ড অন, আপ মানে উপরে, অন মানে উপরে, আন্দোলিত হওয়া। তারপরে দেখেন 5 নম্বর, অ্যাঙ্গার। আপনারা জানেন অ্যাঙ্গার অ্যাংরি শব্দ থেকে এসছে,
অ্যাঙ্গার শব্দের অর্থ হচ্ছে রাগ। অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড ডেস ফায়ার, অর্থগুলো একটু খেয়াল করুন। অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড, এখানে মে হবে MAY। অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড ফায়ার, মে মানে পারা, অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড ডেস ফায়ার, অর্থাৎ টু ফায়ার উইথ ফায়ার অন ফায়ার। এখানে আগুনের সাথে রাগের তুলনা করা যায়। তো কম্পেয়ার্ড ডেস ফায়ার অর্থাৎ আগুনটা, মানুষটা আগুনে চলে যায়, রাগ উঠলে মানুষটা আগুনে পরিণত হয়, তাহলে এখানে টু হবে, অর্থাৎ মানুষটা আগুনের দিকে ধাবিত হয়। গতি, বাট গতিশীল না, ধাবিত হয় গতি, তাহলে টু হবে, সঠিক উত্তর টু হবে। এরপরেরটা খেয়াল করুন, 5 নম্বর চলে গেল। ফিড দ্য বেবি মিল্ক, তাহলে এখানে হবে অন মিল্ক হবে। কারণ আমি একটা কথা বলি আপনাদের, যে একটা জিনিস কথায় আছে, দ্য কাউ লিভস অন গ্রাস, অর্থাৎ বেবি শব্দের অর্থ বাচ্চা, শিশু। ইন, অন, উইথ, এখানকার তিনটার একটা ব্যবহার খেয়াল করুন, টু তো হবেই না। ইন, অন, ইন, অন, উইথ, অন হবে, যেহেতু বেবি শব্দের অর্থ একটা বাচ্চা, শিশু, আর বাচ্চা শিশু সেহেতু মিল্ক, দুধের উপর নির্ভরশীল, সেহেতু বেবি মিন্স মিল্ক, তাই এখানে চেঞ্জটা আসতেছে অন। যেহেতু বলা আছে, একটা জিনিস উদাহরণ খেয়াল করুন, দ্য কাউ লিভস অন গ্রাস, দ্য কাউ লিভস অন গ্রাস, দ্য কাউ লিভস অন গ্রাস, অর্থাৎ ঘাসের উপর গরু বেঁচে থাকে, ঘাস খেয়ে গরু বেঁচে থাকে, ঠিক তেমনি বেবি লিভস অন মিল্ক। তারপর একটা খেয়াল করুন, ইউ আর নট অ্যামনেবল রেইজন, ইউ আর নট অ্যামনেবল রেইজন, অ্যামনেবল মিন্স নমনীয়, বাধ্য, এখতিয়ারভুক্ত, অ্যামনেবল শব্দের অর্থ, অর্থাৎ বাধ্য শব্দের অর্থে ব্যবহার করা যায় সহজে বোঝানোর জন্য। ইউ আর নট অ্যামনেবল মানে তুমি বাধ্য নও, ডেস দ্য রিজন মানে এই কারণে তুমি বাধ্য নও, তাহলে এখানে ফ্রম তো হবেই না, ইনটু হবে না, অফ হয় না, টু হয়, অর্থাৎ ইউ আর অ্যামনেবল, ইউ আর নট অ্যামনেবল টু রিজন মানে এই কারণেই তুমি বাধ্য নও, তাহলে এখানে টু হবে। এরপরেরটা, দ্য ডিসগাস্টেড ম্যান গ্রাম্বলড, দ্য ডিসগাস্টেড ম্যান, ডিসগাস্ট শব্দের অর্থ হয়তো অনেকেরই জানা, বিতৃষ্ণ, অর্থাৎ অশ্রদ্ধ, যা শ্রদ্ধার যোগ্য নয়, সেটাই হচ্ছে ডিসগাস্ট। মানে ইউ আর নট অ্যামনেবল, এই কারণেই তুমি বাধ্য নও, টু দিস, টু রিজন, এই কারণে তুমি বাধ্য নও। 8 নম্বর প্রশ্ন, দ্য ডিসগাস্টেড ম্যান, আগে বললাম যে ডিসগাস্টেড ম্যান বিতৃষ্ণ, বলতে গেলে মানুষ বলে ডিসগাস্টিং, বিতৃষ্ণ মানে অশ্রদ্ধ। দ্য ডিসগাস্টেড ম্যান গ্রাম্বলস, অর্থাৎ অভিযুক্ত বা অভিযোগ করা। দ্য ডিসগাস্টেড ম্যান গ্রাম্বলড, বিতৃষ্ণ ব্যক্তিটি অভিযোগ করলো বা বাজে ব্যক্তিটি অভিযোগ করলো, ডেশ হিজ ফ্যাট, এখানে কি দেওয়া যায়, এট হিজ ফ্যাট, তার অপরাধ, অর্থাৎ বাজে লোকটা তার অপরাধ সে স্বীকার করলো, এখানে অ্যাট হবে, এগেইনস্ট হবে না, টু হবে না, অন হবে না, তাহলে হি ইজ এফ্লিক্টেড, হি ইজ এফ্লিক্টেড নিপীড়িত, দুর্দশাগ্রস্ত, হি ইজ এফ্লিক্টেড অর্থাৎ এফ্লিক্টেড দুর্দশাগ্রস্ত। ডেশ গার্ড, GOUT গার্ড, এখানে গার্ড শব্দের একটা অর্থ আছে গেটে বাত,
বা অ্যালার্জি সমতুল্য বা অ্যালার্জি একটা সমস্যা, হি ইজ এফ্লেক্টেড দেশ গাট, এখানে টু গাট হয় না, অফ গাট হয় না, তাহলে অন গাট হয় না, ইন গাট, অর্থাৎ এখানে কি হতে পারে, আচ্ছা ইন গাট হবে। পরেরটা দেখেন, হি ডাজ নট অ্যাটেন্ড ডেস হিজ অফিস টাইমলি,